আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। জায়নামাজে অনেক টাকা আসবে, 5 মিনিট এই আমল করুন। আপনারা শুধুমাত্র এই আমলটি করার জন্য একটি জায়নামাজ সংগ্রহ করে নেবেন। তারপর আপনারা এই আমলটির যেই নিয়মটি রয়েছে সেই নিয়মটিতে এই আমল করবেন ইনশাল্লাহ। তারপর দেখবেন যে জায়নামাজে অনেক অনেক টাকা এসেছে। আপনারা এই আমলটি অবশ্যই করবেন, কারণ এই আমলটি করার দ্বারা আপনাদের যদি টাকার অভাব থাকে সেগুলো একদম দূর হয়ে যাবে, বরং আপনাদের কাছে অনেক বেশি টাকা আসবে। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন তা জানতে হলে এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এই আমল করে কোনো কাজ হবে না। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আপনাদের এই আমলটি করার জন্য শুধুমাত্র একটি জায়নামাজ সংগ্রহ করতে হবে। তো আপনারা যদি পারেন তাহলে একটি জায়নামাজ এক্সট্রাভাবে সংগ্রহ করে নেবেন, কারণ আপনাদের এই জায়নামাজটি 21 দিন ব্যবহার করা হবে এই আমলটি করার জন্য। তো সেই জায়নামাজটিতে আপনারা কোনো কাজ করতে পারবেন না। তো আপনাদের 21 দিন সেই জায়নামাজটি দরকার পড়বে এই আমলটি করার জন্য। আপনাদের যাদের বাড়িতে জায়নামাজ আছে তাদের জন্য ভালো, আর যাদের বাড়িতে নেই আপনারা একটু কষ্ট করে জায়নামাজ সংগ্রহ করে কিনে নেবেন। তো তারপর আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত জায়নামাজ সংগ্রহ করতে হবে এবং তারপরে আপনাদের সেই জায়নামাজে টাকা রাখতে হবে। রাখার জন্য কিছু নিয়ম রয়েছে। তো কিভাবে আপনি টাকা রাখবেন? জায়নামাজটি আপনাদের ভাঁজ করতে হবে, একটি ভাঁজ অথবা 2টি ভাঁজ, আপনাদের যেইভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে জায়নামাজটি ভাঁজ করে নেবেন। নেয়ার পর আপনারা এই আমলটির যেই নিয়মটি রয়েছে সেটি মেনে তারপর সেই জায়নামাজের টাকা রাখবেন ইনশাল্লাহ। তারপরে জায়নামাজে অনেক অনেক টাকা আসবে। তো আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন, আর আপনারা আগে থেকে চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই আমলটি আপনারা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই করতে পারবেন। এই আমলটি আপনাদের অবশ্যই বাসাতে করতে হবে, বাসাতে হলেও চলবে কিংবা অন্য কোনো জায়গাতে হলেও চলবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেই বাড়িতে থাকেন অথবা যেই ঘরে থাকেন সেই ঘরে এই আমলটি করার জন্য। তো আপনারা জায়নামাজটি সংগ্রহ করে নেবেন। তো নেয়ার পরে প্রথমে আপনাদের এই আমলটি করার আগে দোয়া মুখস্থ করতে হবে। তো আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি এখন মাত্র 3 বার উচ্চারণ করে শোনাবো। তো তার আগে দোয়াটির বিষয় কিছু বলে নেই। এই আমলটির যেই দোয়া রয়েছে, মানে এখন আপনাদেরকে যেই 3 বার দোয়াটি উচ্চারণ করে শোনাবো সেই দোয়াটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি দোয়া, এবং সেই দোয়াটির এত ফজিলাত রয়েছে যা আপনারা আমলটি করলে বুঝতে পারবেন। তো সেই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের একটি সূরা এবং সূরায়ে ফাতিহার একটি আয়াত। সূরায়ে ফাতিহার একটি আয়াত, তো সেই আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের আবারও 2 বার এই দোয়াটি আমি উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনাদের এইভাবে এই দোয়াটি পড়তে হবে এই আমল করার সময়। তো আপনারা প্রথমে উজু করে নেবেন। এই আমলটি করার সময় উজু অবস্থাতে কিন্তু আপনাদের আমলটি করতে হবে এবং পাক পবিত্র অবস্থাতে আপনাদের এই আমলটি করতে হবে। তো তারপরে আপনারা জায়নামাজটি হাতে নেবেন। জায়নামাজটি হাতে নেওয়ার পর আপনারা সেই জায়নামাজটি যখন ভাঁজ করবেন অবশ্যই মনে রাখবেন সেই ভাঁজের ভিতরে যেন টাকা রাখা যায় সেই রকম করে একটি ভাঁজ করে নেবেন, এবং সেই জায়নামাজটি একটি এমন জায়গাতে রাখবেন যেই জায়গাতে ওই জায়নামাজটিতে কেউ হাত দেবে না। শুধুমাত্র আপনি ছাড়া যেন অন্য কেউ ওই জায়নামাজে হাত না দেয়, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আর আপনারা এই আমলটি করার সময় একটুকুও ভুল করবেন না। একটু যদি ভুল করেন তাহলে কিন্তু আমলটির দ্বারা কোনো কাজ হবে না। তো আপনারা এমনভাবে জায়নামাজটি ভাঁজ করে সেই জায়গাতে রাখবেন
যেন সেই ভাসের ভিতরে টাকা রাখা যায় এবং সেই জায়নামাজে যেন কেউ হাত না দেয়। তো আপনারা অবশ্যই সেরকম করে জায়নামাজটি রাখবেন। তো তারপরে আপনারা এই আমলটি করার জন্য যখন রেডি হবেন সেই সময় আপনাদের একটি টাকা সংগ্রহ করতে হবে। তো টাকা হোক সেটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যত টাকা হোক না কেন আপনারা একটি টাকা সংগ্রহ করে নেবেন। তো আপনারা 21 দিন শুধুমাত্র এই আমলটি করতে হবে। মাত্র 21 দিন আপনারা একটু কষ্ট করে এই আমলটি 21 দিন করবেন। তো প্রতিদিনই আপনাদের একই নিয়মে এই আমল করতে হবে। তো আপনারা যখন একটি টাকা নিয়ে আসবেন সেই টাকা দিয়ে আপনারা আপনাদের হাতে নেবেন। হাতে টাকাটা নেয়ার পর আপনারা একটি দোয়া পড়বেন, মানে এই আমলটির যেই দোয়া রয়েছে সূরা ফাতিহার যেই একটি গুরুত্বপূর্ণ আয়াতের সেই দোয়া পড়তে হবে। আপনাদেরকে আগে আমলের যেই দোয়া রয়েছে সেটি মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য এখন স্ক্রিনে সেটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে দোয়া, আপনারা এই দোয়াটি পড়বেন এই আমলটি করার সময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পড়বেন। আপনাদের হাতে যখন টাকা নেবেন শুধুমাত্র আপনারা এই দোয়াটি পড়বেন এবং দোয়াটি পড়ার আগে আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনাদের শুধুমাত্র কিন্তু একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপর আপনাদের এই দোয়াটি পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি পড়তে হবে শুধুমাত্র 39 বার। শুধুমাত্র 39 বার আপনাদের এই দোয়াটি পড়তে হবে। আর এই দোয়াটি পড়ার পর আপনারা আপনাদের হাতের টাকাটি জায়নামাজের ভিতরে রাখবেন। যখন আপনাদের টাকাটি জায়নামাজের ভিতরে রাখা হয়ে যাবে তো আপনাদের তারপর এই আমলটি সম্পূর্ণ শেষ। তো আপনারা এইভাবে এই আমলটি করবেন। এই আমলটি আপনাদের শুধুমাত্র করতে হবে 21 দিন। আপনারা প্রত্যেক দিন এই নিয়মে এই আমলটি করবেন। আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন, তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আপনারা দিনে রাতে যে কোনো সময় এই আমলটি করতে পারেন। আপনারা অবশ্যই মনে রাখবেন প্রতিদিন আপনাদের এই আমলটি করতে হবে এক নিয়মে। এই যে নিয়মটি বলে দিলাম সেই নিয়মে, এটাই হলো এই আমলটির নিয়ম। আপনারা এইভাবে আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।